তো আজকে বাবার জন্মদিন, তো সকালবেলায় হলুদ, ছোলা আর আমন্ড খাওয়ার পরে ব্রেকফাস্টে নান আর চানা মশলা খেয়ে নিলাম। তারপর ঠাকুরকে পুজো দিয়েছিলাম আপেল দিয়ে, এটা খেয়ে নিলাম। তারপরে বাবাকে মা পায়েস খাইয়ে দিল, জন্মদিন যেহেতু বাবার আজকে। তো বাবাকে আজকে অনেক রকম রান্না করে দিয়েছে মা, মাছের মাথা, ডাল, মাংস, মাছ, মিষ্টি, অনেক কিছু। তো আমি বাবার খাওয়ার পরে আমি খেতে বসলাম ভাত, আলু ভাজা, বেগুন ভাজা, কুমড়ো ভাজা আর কফি ভাজা দিয়েছিল, ফুলকপি ভাজা। তারপরে একটু স্যালাড দিয়েছিল আর চানা মশলাটা খুব ভালো হয়েছিল বলে আমি একটু মাকে বললাম ভাতের সাথেও যেন আমাকে একটু দেয়। তো ভাত দিয়ে চানা মশলাটা মাখিয়ে খেতে জাস্ট দারুণ লাগছিল। আমার খুবই ভালো লেগেছে এটা, আমার দারুণ লেগেছে। তো তারপরে মুসুরের ডাল করেছিল, মা বলেছিল যে একটু ভেজ করি, ভেজ ডাল করে। আমি বললাম না, মুসুর ডালই করো। তো মুসুর ডাল দিয়ে আলু ভাজা আর তারপরে একটু বেগুন ভাজা, সব রকম ভাজা দিয়ে একটু করে ট্রাই করলাম, খুব ভালো লাগছিল খেতে। তারপরে মাছের কালিয়া করেছিল, সেটা দিয়ে খেয়ে নিলাম। তারপরে হয়েছিল চিকেন কষা, হালকা গ্রেভি দিয়ে ভাতটাকে মাখিয়ে হালকা লেবু চিপে, খুব ভালো লাগছিল খেতে। তো সেজন্য ভালো করে খাচ্ছি। আজ বেশ ভালোই আয়োজন হয়েছিল বাবার জন্মদিন, প্রতিবারই বড় করেই হয়। তো আজ এইবার ভাবলাম যে একটুখানি ভ্লগস করি, সবাই তো করে। তো আমি মাংস দিয়ে চাটনি খেতে পছন্দ করি, তো সেটা খাচ্ছি, সঙ্গে একটু পাঁপড়ও দিয়ে দিল মা, বেশ ভালো লাগে। তারপরে মাছের মাথা একটু ছিল, বাবা খেতে পারেনি পুরোটা, অনেকটা বড় ছিল মাথাটা, তো আমার জন্য রেখে দিয়েছিলাম। এটা খেয়ে নেওয়ার পরে পায়েসটা আমি খাওয়া দাওয়ার পরেই খেলাম, কারণ আমি আলাদা করে পায়েসটা খেতেই পছন্দ করি। ও আর সন্ধ্যাবেলায় বাবাকে কেক দিয়েছিলাম একটা ছোট্টখানি, তো সেটা কাটা হলো কেকটা। আমরা বাঙালি, আমাদের পায়েসটাই চলে, বাট তাই একটু মনে হয় যে না, কেক না কাটলে যেন কেমন লাগে। তো কেক কাটার পরে মা রাতে বিরিয়ানি বানিয়েছিল, চিকেন বিরিয়ানি, তো সেটা খেলাম। ব্যাস, আজকের মতো এইটুকুই। বাই, সবাই ভালো থাকবে।